গ্যাস সংকটে দেশের সর্ববৃহৎ যমুনা সার কারখানায় ৭ মাস ধরে বন্ধ উৎপাদন। ফলে উত্তরবঙ্গসহ ২১ জেলায় ইউরিয়ার চাহিদা মেটাতে হচ্ছে আমদানি করা সার দিয়ে। অযত্নে পড়ে থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশও। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জামালপুরের সরিষাবাড়ির তারাকান্দির যমুনা সার কারখানায় প্রতিদিন ইউরিয়া উৎপাদন হয় ১,৭০০ টন। কিন্তু গ্যাস সংকট ও বিভিন্ন ত্রুটির কারণে উৎপাদন বন্ধ গেল ৭ মাস ধরে। ফলে উত্তরবঙ্গ সহ ২১ জেলায় ইউরিয়া সারের চাহিদা মেটাতে হচ্ছে আমদানি করা সার দিয়ে। এতে আসছে বড় মৌসুমে সার সংকটের শঙ্কায় ব্যবসায়ীরা। ইউরিয়া সারের যে গুণাগুণ অনুযায়ী আমরা যে ফসল বৃদ্ধির ক্ষেত্রে যে অল্পতেই যে ফসলগুলা পেতাম, এখন সেই ফসলটা আমরা পাচ্ছি না। ধানের চিটে হওয়া আর বিদেশি সার একটু বেশি দিলে ধান মরে জায়গা, আপনার ফসল ভালো হয় না। অন্যান্য সার বিদেশি সার আমাদের দেয়, এই সার আমরা খেতে দিলে কোনো উপকারই পাই না, অথচ আমাদের টাকা খরচ হয়। এদিকে কারখানা এলাকায় পড়ে আছে শত শত ট্রাক, বেকার হাজারো পরিবহন কর্মচারী। কারখানার সঙ্গে জড়িত শ্রমিকরাও পরিবার পরিজন নিয়ে কাটাচ্ছেন মানবেতর জীবন। সবাই এখন মনে করেন যে হাহাকার অবস্থায় আছে, তাদের ইনকাম নাই। বিদেশি সার কিন্তু আছে, নোংরা সার, পচা সার, এই সার দিয়ে কোনো কাম হয় না। যমুনা ইউরিয়া সার উন্নত মানের সার। প্রতিদিন ১৭০০ মেট্রিক টন উৎপাদন হয়ে থাকে। আমাদের যদি এই সার কারখানা চালু না হয় তাহলে দেখা যাবে যে সামনে সার সংকট হওয়ার সম্ভাবনা বেশি। তবে কবে নাগাদ কারখানাটি চালু হবে সে বিষয়ে কিছুই বলতে পারেননি এই কর্মকর্তা। গ্যাসের ব্যাপারটা যদি এখনো আমরা বলতে পারছি না, তবে আমাদেরকে বলেছে যে তোমরা রেডি থাকো, আমরা গ্যাস তোমাদেরকে দিব। ওরকম কোনো গ্যারান্টি নাই যে পাবো, এরকম কোনো নিশ্চয়তা নেই। ১,৭০০ টন ইউরিয়া উৎপাদন করতে কারখানাটিতে প্রতিদিন গ্যাসের প্রয়োজন ৪৫ মিলিয়ন ঘনফুট। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।